আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা বেশিরভাগ সকলে ভালো অলস কয়েন বাইং করে রেখেছেন অনেক আগে এবং অনেক উপরে। অনেকে হয়তোবা সুইং ট্রেডিং করতে গিয়ে স্টপ লস না দেওয়ার কারণে অনেকে আটকে রয়েছেন। অনেকে হয়তোবা ট্রেডিং প্ল্যান ছাড়াই অনেক উপরে বাইং করেছেন এবং ফেঁসে রয়েছেন স্টপ লস না দেওয়ার কারণে। আর যারা ইনভেস্ট করেছেন তাদের তো স্টপ লসের কোনো প্রশ্নই আসে না। আপনি হয়তোবা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেঁসে রয়েছেন। তো উদাহরণ হিসেবে আমি যদি বলি, লাইক অ্যাপটোস, লাইক ডজকয়েন এই ২ টা দিয়ে আমি আপনাদের উদাহরণ দিব। ঠিক আছে? সো আপনারা অনেকে কি করেছেন, অ্যাপটোস অনেক ভালো কয়েন, অনেক জায়গায় শুনেছেন যে অ্যাপটোস কয়েন $১০০ যাবে, $৫০০ যাবে এইরকমটা শুনে আপনি হয়তোবা অ্যাপটোস কয়েনকে কি করেছেন? উপরের দিকে বাইং করেছেন। লাইক $১০, লাইক $১২, লাইক $১৫ এরকম জায়গায় অনেকে বাইং করেছেন। আমি অনেককেই চিনি। ঠিক আছে? সো কি কারণে বাইং করেছেন? আপনি চার্টে আসবেন। চার্টে আসার পরে আপনি দেখলেন অ্যাজ এ যারা ইনভেস্টর, যারা ইনভেস্ট করে তারা কি করে ভাই? তারা মান্থলি টাইম ফ্রেম দেখে তারা, যেহেতু অনেক দিন ধরে ইনভেস্ট করে, অনেক দিনের জন্য ইনভেস্ট করে, ২, ৪, ১০% পাম্পে তারা বের হবে না। সুতরাং তারা চেষ্টা করবে কি? তারা সবসময় চেষ্টা করবে আমি যেকোনো জিনিসকেই সর্বনিম্ন দামে বাই করব এবং সর্বোচ্চ দামে সেল করব। সো তারা এটাই কিন্তু চাইবে। তো সিম্পল আর একটা জিনিস দেখেন, আপনারা যদি একটু চার্টে আসতেন, চার্টটাকে যদি একটু রিড করা বুঝতেন তাহলে আপনারা এই যে এই সমস্ত জায়গায় $১০, $১২, $১৫ এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা বাইং করতেন না। কি কারণে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের এই অ্যাপটোস কয়েন হিসেবে যথেষ্ট ভালো। ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তো কিন্তু এখানটাতে আপনি একটা ভ্যালিড সুইং পয়েন্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে? অ্যাজ এ ডেইলি টাইম এই উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে? এখানে সুন্দর একটা কি দেখতে পাচ্ছেন? সুইং পয়েন্ট, এবং এই পর্যন্ত এটা কিন্তু অনেকদিন রেঞ্জ করেছিল। ঠিক আছে? রেঞ্জিং টাইপের একটা কয়েন। এখানে আমাদের আরেকটা সুইং পয়েন্ট, মানে এখান থেকে শুরু করেছে, এই অবধি গিয়ে এর পাম্পিংটা শেষ হয়েছে। ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট, তাহলে আপনার কি করা উচিত ছিল? মার্কেটটা দেখা উচিত ছিল যে প্রিভিয়াস আমাদের কি করে। যদি আপনি দেখেন সেক্ষেত্রে এক্সাক্টলি আমাদের এই সুইং পয়েন্টের নিচে, ঠিক আছে, যেই লিকুইডিটি গুলো ছিল এক্সাক্টলি ক্লিন করেছে। ঠিক আছে? এক্সাক্টলি ক্লিন করেই কিন্তু অনলি এই লিকুইডিটির কারণেই কিন্তু এটা এরকম সুন্দরভাবে উইক দিয়ে ভিতরে ক্লোজিং দিয়েছে উইকলি টাইম ফ্রেমে। তো এটা স্ট্রংলি ইন্ডিকেট করছে কি আমাদের? এটা আমাদের তখন স্ট্রংলি ইন্ডিকেট করেছিল যে আমাদের অ্যাপটোস কয়েন আবার ইনভেস্টমেন্ট জোনে এসেছে। আমরা আবার ইনভেস্ট করতে পারি বিকজ আমাদের নিচের দিকের লিকুইডিটি ক্লিন রয়েছে। সো তারপরে দেখুন আরেকটা, সুন্দরভাবে বুঝুন। তারপরে আরেকটা এক্সপেনশন দিয়েছে। ঠিক আছে? এই লিকুইডিটিটা নেওয়ার পর আরেকটা এক্সপেনশন দিয়েছে। যেটার হাই ছিল কোথায়? অ্যাজ এ ইনভেস্টরদের বলছি, এটার হাই ছিল এইখানে এবং লো ছিল এইখানে। ঠিক আছে? তো এরকম একটা এক্সপেনশন আমরা অ্যাপটোস কয়েনে পেয়েছিলাম। তো আপনাদের তখন যারা মিস করেছেন তাদের উচিত ছিল কি? এই সমস্ত কয়েন এই সমস্ত জোনে বাইং করা উচিত ছিল না। $14, $15 এরকম রেটে বাইং করা উচিত ছিল না। ঠিক আছে? আপনার ধৈর্য ধরা উচিত ছিল, এটা যে আমার কাছে মনে হচ্ছে। তো আপনি মার্ক করলেন যে এটা উপরে এক্সপেনশন দিয়ে দিয়েছে, যেহেতু এখন আমি উপরের দিকে তো ইনভেস্ট করব না। আমি হয়তোবা ট্রেড করতে পারি। শর্ট টাইম ট্রেড করে বের হয়ে আসতে পারি। কিন্তু আমার স্টপ লস ছাড়া আমি তো আ করব না, ইনভেস্ট করব না। আপনারা জানেন ইনভেস্টরদের কোনো স্টপ লস হয় না। ঠিক আছে? তো আমি যেহেতু স্টপ লস ছাড়া আমি এখানে ইনভেস্ট করব। সেক্ষেত্রে আমি এমন প্রাইজেস আসলে বাই করার চেষ্টা করব যেই প্রাইস থেকে নিচে যাওয়া অত্যন্ত কষ্টের সাধ্য একটা বিষয়। তো আপনি সিম্পলি এই জোনটা মার্ক করলেন। ঠিক আছে? এখানে এটা একটা লিকুইডিটি জোন ছিল। এটা একটা লিকুইডিটি জোন ছিল। তো দেখুন এক্সাক্টলি এই জোনটা কিন্তু টাচ করেছে। এই জোনটা টাচ করে দেখুন এটা একটা ভ্যালিড অর্ডার ব্লকও বটে। ঠিক আছে? সো ১ম এ একটু বুঝুন। এটা একটা অর্ডার ব্লকও বটে। সো এই অর্ডার ব্লক থেকে কিছুটা পুশ এসেছিল ১ম দিকে দেখছেন? অর্ডার ব্লক থেকে কিছুটা পুশ এসেছিল। যার কারণে কিন্তু এইগুলো সাইকোলজিক্যাল ব্যাপার তো। এই অর্ডার ব্লক থেকে পুশ আসার কারণে অনেকে কি মনে করেছে যে আমাদের নিচের দিকের লিকুইডিটি গুলো ক্লিন করবে না। যার কারণে কি হয়েছে? যার কারণে কিন্তু এগেইন তারা স লং পজিশন ওপেন করেছে। দেখছে যে অর্ডার ব্লক থেকে কিন্তু মানে এই প্রাইজের অ্যাপটোস কয়েনের রিঅ্যাকশন আসছে। তো তারা কি করেছে? তারা এক্সাক্টলি এখান থেকে লং পজিশন ওপেন করা শুরু করে দিয়েছিল। যার কারণে কিন্তু আমাদের এক্সাক্টলি এর নিচে যে সমস্ত লিকুইডিটি ছিল আবার ক্লিন করার দরকার হয়েছে অ্যাপটোসের। এখন নাও আমাদের কিন্তু লিকুইডিটি গুলো ক্লিন রয়েছে। যদি আমাকে পার্সোনালি বলেন ইনভেস্ট করার মতো অ্যাপটোস কয়েন কেমন? আমি বলব রেঞ্জিং করবে, ঠিক আছে? কিন্তু অ্যাপটোস কয়েন রেঞ্জিং করার পরও
আপনি ইনভেস্ট করতে পারেন কারেন্ট যে জায়গাটাতে ঘুরছে ফিরছে এই সমস্ত জায়গায় থাকবে। ঠিক আছে? এই সমস্ত জায়গায় হয়তোবা কিছুদিন থাকার পরে ডমিন্যান্স কমে গেলে বিটকয়েন এটা আরেকটা এক্সপেনশন উপরের দিকে দিবে। তখন আপনি আস্তে করে বের হয়ে যেতে পারেন। অ্যাজ এ ইনভেস্টরদের জন্য বলছি। এটা একান্তই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা কিন্তু সবসময় আমি ভিডিও মেক করি এডুকেশনাল পারপাসে। আর ইনভেস্ট করলে পার্ট এন্ট্রি অলওয়েজ। অলওয়েজ পার্ট এন্ট্রি। আর ডেইলি টাইম ফ্রেমে এটা পরে দেখাবো। ঠিক আছে? এবং ডজ কয়েনের কথা যদি বলেন, অনেকে কি বলেছে ফ্যাক্ট বুঝবেন। ডজ কয়েনের ব্যাকহ্যান্ড ইলন মাস্ক আছে আপনাদের কারো কোনো সন্দেহ নেই। সো এটার ফ্যাক্টটা বুঝবেন। সকলে কি মানে আপনাদের ম্যানিপুলেশন আপনারা কিভাবে হন ম্যানিপুলেট, ঠিক আছে? আপনারা অনেকে মনে করেন ইলন মাস্ক আছে এখানে দেখুন ইনভেস্টমেন্ট জোন গুলো আপনি মার্ক করেন। এই যে এই সমস্ত জোন ইনভেস্টমেন্ট জোন, এই সমস্ত জোন ইনভেস্টমেন্ট জোন। কি কারণে দেখুন এই সমস্ত জোন ইনভেস্টমেন্ট জোন, এই যে এই জোনগুলো ইনভেস্টমেন্ট জোন। কিন্তু একটা এক্সপেনশন দেওয়ার পরে আপনি $38, $37, $32, $30 আপনি যদি ইমব্যালেন্সটাকেও মার্ক করে আপনি বাইং করতেন তাহলে আমি ভাবতাম যে না, ঠিক আছে আপনি কিছুটা হলেও আপনি একটু লিজেন্ড। ঠিক আছে? সেটা না করে আপনি কি করেন? ৩৮ সেন্ট ৪০ সেন্টের কাছাকাছি বাইং করেন। কেন? কেন? ওই কারণে যে আপনারা মানে এমনটা ভাবছেন যেটা ইলন মাস্ক ব্যাকহ্যান্ডে রয়েছে এই কয়েনটা $৫ তিনি টেনে নিয়ে যাবেন। কেন? ইলন মাস্ক আপনাকে টাকা দিতে এসেছে মার্কেটে? নেভার। সো আপনারা অনেকে উপরের দিকে বাইং করেছেন। কিন্তু আমরা এখন দেখতে পেলাম কি? সুন্দর কারেকশন নিয়েছে। দেখছেন? উপর থেকে মানে উপরে এক্সপেনশন দিয়েছিল। সুন্দর কারেকশন নিয়েছে। এবং আপনি যদি এই ইমব্যালেন্স জোনটাকে মার্ক করতেন, তাহলে হয়তোবা আপনি এই ইমব্যালেন্স থেকে পার্ট করে এন্ট্রি করতে পারতেন। ঠিক আছে? এন্ট্রি করতে পারতেন। যদিও লঙ্গার টাইম ফ্রেমে পার্ট বাই পার্ট এন্ট্রি করতে হয় এবং আপনি হয়তোবা আবার উপরের দিকে গেলে একদম $5 বসে থাকা উচিত না। আবার হয়তোবা এইদিকে গেলে আপনি হয়তোবা বের হয়ে আসতে পারেন। ঠিক আছে? এগুলো ইনভেস্টমেন্ট প্ল্যান। ঠিক আছে? সো এখন কথা হলো গিয়ে কি ভাই যে আমরা এখন প্রশ্ন হলো অল্ট কয়েন কিনবেন নাকি ওয়েট করবেন? সো এই জিনিসটা যদি বলতে হয় ভিডিও অলরেডি কিন্তু ৭ মিনিটের উপরে হয়ে গেল। সো এখন প্রশ্ন হলো আরেকটা বিষয়। হ্যাঁ, আপনারা যারা টেলিগ্রামে নক করছেন ভাই আমি পারছি না। ঠিক আছে? আমি এক্সাক্টলি আমি কিন্তু ইচ্ছা করে আপনাদের রিপ্লাই দিচ্ছি না এমনটি নয়। আমি কিন্তু ভাই প্রচুর ব্যস্ত আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেও আমি এত পরিমাণই মেসেজ জমে গিয়েছে টেলিগ্রামে যে ভাই আমি রিপ্লাই দিয়ে কুলোতে পারছি না। তো আমি আস্তে, আস্তে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো বিষয়টা আপনারা একটু হ্যান্ডেল করবেন। ঠিক আছে? সো এখন আপনার প্রশ্ন হলো গিয়ে এখন কি ওয়েট করব নাকি অলস গুলো কিনবো? তো এটা আপনার একান্তই প্ল্যান করে বাইং করতে হবে। আপনি যদি ইনভেস্ট করতে চান, মানে লং টাইম এর জন্য ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি স্ট্রাকচার দেখবেন। কোন কয়েনগুলো ইনভেস্টমেন্ট জোনে রয়েছে এবং কোন কয়েনগুলো ইনভেস্টমেন্ট জোনে নেই। সেগুলো বাইং করবেন এবং যত নিচে পাবেন আপনি যত নিচে ধৈর্য ধরে যত নিচে আপনার পাওয়া যায় তত নিচেই আপনার বাইং করা বুদ্ধিমানের কাজ হবে। আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? আর শর্ট টাইম আর সুইং ট্রেড এগুলো স্ট্রাকচার দেখে করতে হবে আপনাদের। সো এখানে দেখুন ক্রিপ্টো বাবলে আসলে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন হাইপার লিকুইডিটি, জুপিটার, ফেট, বঙ্ক, ডাব্লিউএলডি, অ্যাপটোস এই কয়েনগুলো ইনজেক্টিভ মোটামুটি ভালো লেভেলের একটা পাম্প আসার চেষ্টা করছে। সো আমি টোটাল 3 রেও অ্যানালাইসিস দিব। আপনি যদি মার্কেটের কারেন্ট সিচুয়েশন আসে দেখেন 23% এর মতো ভলিউম কমেছে এবং এক্সট্রিম গ্রিড, এক্সট্রিম গ্রিড ইজ এ ডেঞ্জার। এইটা আমাদের জন্য ইন্ডিকেট করছে ডেঞ্জার। ঠিক আছে? যারা ইনভেস্ট করতে চান, ঠিক আছে? যারা ইনভেস্ট করেন আসলে বিটকয়েনে অথবা ইথেরিয়ামে বড়, বড় কয়েনে তারা কি করবেন? এইখানে এই আমাদের ফিয়ার এবং গ্রিড ইনডেক্সের সেন্টিমেন্টটা দেখে ইজিলি কোনো কিছু না জানলেও ট্রেডিং করে প্রফিট করা যায়। যদি খালি লোভে না পড়েন। এই যে এখানে এক্সট্রিম গ্রিড মানে লোভে যদি না পড়েন। মিনস এটা আপনার 20 এ আসবে, 20 এর নিচে আসবে, 15 নিচে আসবে বাই করবেন। আবার এই যে এরকম ৭০, ৭৮, ৮০, ৯০ ৯১, ৯৫ এর কাছাকাছি গেলে সেল দিয়ে বের হয়ে যাবেন। ডলার রেখে দিবেন অথবা ফিয়াট কারেন্সিতে কনভার্ট করে নিবেন। তাহলেই কিন্তু আপনি একজন মানে অত কনফিউশন হবেন না। ঠিক আছে? তাহলে আপনি একজন প্রফিটেবল ইনভেস্টর হতে পারবেন। ঠিক আছে? এখানে আপনার পেশা হিসেবে নেননি। এটাকে আপনি নিয়েছেন কি? এজ এ আপনার টাকাটাকে মাল্টিপুল করার জন্য। টোটাল 3 তে আসলে দেখুন এই যে এরকম ১ ট্রিলিয়ন যখন ছিল টোটাল 3 তখন অনেকে ইনভেস্ট করছে না। আমি এটা জানি। সো এখান থেকে উইকলি টাইম ফ্রেমে আপনি যদি দেখেন স্ট্রাকচার কি দেখতে পাচ্ছেন? স্ট্রাকচার কিন্তু বুলিশ। কেন বুলিশ? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, নিট কি আরেকটা হায়ার লো। সো আপনার এই হায়ার হাইতে বাইং করা উচিত নাকি ওয়েট করা উচিত নিচের জন্য? নিচে কিছু ইম্পোর্টেন্ট জোন মার্ক করবেন। ইম্পোর্টেন্ট জোন দেখুন। সুন্দর মতো দেখবেন। ঠিক আছে?
কমেন্ট পড়বো কি আমি বুঝতে পারছি না। এখানে দেখুন একটা ইমব্যালেন্স, বুলিশ ইমব্যালেন্স। টাচ করেছে, উপরে গিয়েছে। আরেকটা ইমব্যালেন্স। এই যে আরেকটা ইমব্যালেন্স মার্ক করা অলরেডি আছে। টাচ করেছে, এখন উপরে চলে গেছে। তো কোন ইমব্যালেন্সটা ভ্যালিড? এখন আপনি আমাকে বলবেন। আপনাদের জন্য প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট করবেন কোন ইমব্যালেন্সটা ভ্যালিড। ঠিক আছে? এইটা না এইটা। এটা আপনাদের মানে আমি প্রশ্ন রেখে গেলাম। কোন ইমব্যালেন্সটা ভ্যালিড? এটার অ্যান্সার যদি কেউ মনে থাকে আমি কালকে আপনাদের বলে দিব। আচ্ছা আমি আজকে বলে দিই। যেই ইমব্যালেন্স গুলো এক্সট্রিম ডিসকাউন্ট জোনে থাকবে সেই ইমব্যালেন্সটা আমাদের জন্য বেশি ভ্যালিড। তো দেখুন আমাদের 0.5 লেভেলের নিচে আমাদের থাকে কি? আমাদের ডিসকাউন্ট জোন। তো আমাদের ডিসকাউন্ট জোনের নিচে আমাদের দেখুন এই 618 লেভেল অর্থাৎ এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলের নিচে কিন্তু আমাদের এই ১ম ইমব্যালেন্সটা ছিল। টাচ করেছে। পুশ কিন্তু এসেছে। ঠিক আছে? দেন আবার কি করেছে? আবার আমাদের যে এক্সট্রিম আরেকটা ইমব্যালেন্স ছিল সেইটাকে টাচ করে প্রাইস এখন উপরের দিকে যাচ্ছে এবং স্ট্রাকচার বুলিশ হয়েছে। এখন আমাদের টার্গেট কিন্তু আরেকটা হায়ার হাই ক্রিয়েট করা। ঠিক আছে? একটা হায়ার লো এটাকে অলরেডি আমরা পেয়ে গেলাম। আরেকটা হায়ার হাই ক্রিয়েট করা যেটা থাকবে আমাদের 1.2 16 ট্রিলিয়নের উপরে টোটাল ৩ তে। তখন ইনভেস্টের জন্য ইনভেস্টর যারা রয়েছেন তারা কিন্তু আস্তে, আস্তে বের হয়ে আসবেন। ঠিক আছে? আস্তে, আস্তে বের হয়ে আসার চেষ্টা করবেন। এই যে আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? তাছাড়া স্ট্রাকচার বুলিশ রয়েছে। ঠিক আছে? এটা এজ এ আপনাদের বাইং অপরচুনিটি ছিল। আপনারা বিভিন্ন নয়েজ, বিভিন্ন কোলাহল, বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব এই সেই হ্যান-ত্যানের কারণে আপনারা এই বাইং অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেননি। টোটাল 3 এমনিতেই স্ট্রাকচার বুলিশ ছিল উইকলি টাইম ফ্রেমে। লঙ্গার টাইম ফ্রেমে আপনারা এটুককে এই কারেকশনটাকে আপনারা কোথায় কাজে লাগাবেন সেটা না লাগিয়ে আপনারা কনফিউশন হয়ে বিপদে আছেন। ঠিক আছে? সো ভালো থাকবেন। ডমিনেন্সের কথা যদি চিন্তা করি ডমিনেন্স আমাদের ডেইলি ইমব্যালেন্স। ডেইলি ইমব্যালেন্সের ভিতর থেকে পুশ করছে নিচের দিকে। দেখছেন? এই যে একটা ডেইলি ইমব্যালেন্স। ডেইলি ইমব্যালেন্স নিচের দিকে পুশ করছে। তো এটা পড়ে যাওয়া উচিত। এজ এ আমার কাছে মনে হচ্ছে পড়ে যাওয়া উচিত। আর যারা ডলার হাতে রাখবেন, যদি আপনাকে ম্যানিপুলেট করে না পড়ে যায়, ঠিক আছে? উপরের দিকে যায় ৭০ এর কাছাকাছি যায়, সেক্ষেত্রেও যাতে আপনি যারা ইনভেস্ট করছেন তাদের বলছি, তারা আপনারা পার্ট বাই করতে পারেন। ঠিক আছে? তারা কি করতে পারে? তখন আবার মোটামুটি এভারেজ করতে পারেন। যাতে আপনি বিপদে না পড়েন। ঠিক আছে? সেজন্য আপনাদের আমি সবসময় বলি ডলার হাতে রাখবেন। এক্সাক্টলি কোথা থেকে পড়বে মার্কেট কেউ বলতে পারবে না। যে বলতে পারবে যে ভাই আমি বলতে পারি যে মার্কেট এক্সাক্টলি কোথা থেকে পড়বে, সে কি বলেন? আচ্ছা ঠিক আছে বললাম না। আর নেক্সট কমেন্ট পড়বো, ঠিক আছে? ভাই অ্যাপটোস কয়েনটা কি ভালো? তবে আপনি ডমিনেন্স দেখুন, ডমিনেন্স কিন্তু মানে বেয়ারিশ রয়েছে আমার কাছে মনে হচ্ছে। পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি না ম্যানিপুলেশন হয় মার্কেটে, এক্সট্রিম লেভেলে কোনো ম্যানিপুলেশন যদি না হয়। অ্যাপটোস কয়েনটা কি ভালো? কত প্রাইসে গেলে ইনভেস্ট করা যায়? আপনাকে তো আমি অ্যাপটোস দেখালামই, ঠিক আছে? অ্যাপটোস ইনভেস্টমেন্ট ডেইলি টাইম ফ্রেমে সুইং ট্রেড যারা করেন, এখন আর সুইং করার সময় নেই। আরেকটা সুইং মেক করুক ডেইলি টাইম ফ্রেমে। মেক করলে হয়তোবা আপনি কারেকশন আবার এন্ট্রি করতে পারবেন। মার্কেটে আপনাকে রেখে যাবে না। চিন্তা করেন না মার্কেট আপনাকে রেখে যাবে। আপনাকে রেখে যাবেন, আপনি যদি উপরে এন্ট্রি করেন তাহলে আপনাকে রেখে যাবে। ঠিক আছে? রেখে নিচের দিকে আসবে। যে আপনি উপরে এন্ট্রি করেন। আর উপরে যদি এন্ট্রি না করেন তাহলে ইনভেস্টমেন্ট জোনে আছে। ঠিক আছে? বুলিশ আছে। ইনভেস্টমেন্ট মানে ২-৩ মাস, ৪ মাস, ৫ মাস, ১ বছর ইনভেস্ট বুলিশ আছে। সেটা এখন তো আপনার ব্যাপার। ভাই, হাই। আপনাকে আমি প্ল্যান দিয়ে দিচ্ছি। প্লিজ ভাই টাও ডেইলি টাইম ফ্রেমের এনালাইসিস দিলে ভালো হতো। বিটেনস অর টাও? বিটেনস অর টাও আমার কাছে এগ্রেসিভ মনে হচ্ছে। একটু নেট সম্ভবত একটু স্লো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তারপর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও লং হয়ে যাচ্ছে ১৩ মিনিটের কাছাকাছি। বিটেনস অর টাও এআই ক্যাটেগরির একটা কয়েন, ভালো কয়েন। আমি বলেছিলাম ইনভেস্টমেন্ট আমার স্পষ্ট মনে আছে ইনভেস্টের জন্য বিটেনস অর টাও। যারা পুরাতন ভিডিও দেখেন আমি কিন্তু বলেছিলাম একবার। তো দেখুন, যাই হোক আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নই, আমি জাস্ট আপনাদের কাছে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে? এখন হলো কথা কি? এখন আপনি যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন, কি দেখবেন? উইকলি টাইম ফ্রেমে দেখবেন। কেন উইকলি টাইম ফ্রেমে দেখবেন? কারণ আপনার এটা উইকলি টাইম ফ্রেমে দেখতে হলে লঙ্গার টাইম ফ্রেম বুঝতে পারবেন। সো এখন ইনভেস্টমেন্ট জোনে নেই এটাও। যে যাই বলুক এখন নতুন করে ইনভেস্ট করার মতো আমি কাউকে সাজেস্ট করব না। এর উপরে লিকুইডিটি আছে এজের উপরে। উইকগুলোর উপরে লিকুইডিটি স্টপ লস আছে মানুষের। সেটা হান্ট করতে পারে, সেলিং অর্ডারও থাকবে। এখান থেকে সেলিং অর্ডারও রান হবে কিছু। এটা আমার কাছে মনে হচ্ছে। আর আপনি চোখ রাখতে পারেন যারা ইনভেস্ট করেছেন এই যে দেখছেন? এখানে একটা বেয়ারিশ অর্ডার ব্লক আছে। এই বেয়ারিশ অর্ডার ব্লকটাকে আপনি চোখ রাখতে পারেন। ঠিক আছে? এর ভিতরে গেলে আপনি প্রাইসটা অবজার্ভ করবেন। অবজার্ভ করে দেখবেন যে কেমন রিঅ্যাক্ট করছে। কোন ধরনের কোন বেয়ারিশ
আ রিঅ্যাক্ট দেখলে শর্টার টাইম ফ্রেমে আপনি স্লোলি বের হয়ে যাবেন। ঠিক আছে? টাও থেকে। যারা ইনভেস্ট করেছেন নিচের দিকে। আর যারা করেননি তাদের সাজেস্ট করছি না আমি আপাতত এটা নতুন করে ইনভেস্ট করার। যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন এই এগ্রেসিভ। দেখছেন আমি কি কারণে বলছি যে এখন এই কয়েন আমি আ ইনভেস্ট করতে নিষেধ করছি এগ্রেসিভ। এটা রিজেকশন ব্লকের ভিতরে থেকেই বারবার কিন্তু রিজেক্ট খাচ্ছে। এগ্রেসিভ ভাই এগ্রেসিভ। এগ্রেসিভলি যখন থাকে এরা কিন্তু এগ্রেসিভলি যেভাবে বাইং করছে, এই ব্লকে আসলে কিন্তু এই আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক এটা উইকলি টাইম ফ্রেমের এই বেয়ারিশ অর্ডার ব্লকে আসলে কিন্তু এটা এগ্রেসিভলি আবার সেলিং করার ট্রাই করতে পারে। সো ভয় পাবেন না যারা ইনভেস্ট করছেন তারা রাখেন উপরের দিকে এটাকে পাওয়ার সম্ভাবনা থাকবে তখন বের হবেন। কিন্তু এখন নতুন করে আবার আপনি বাইং করবেন না এজ এ বিটুইন শট টাওয়ার প্ল্যান। ঠিক আছে? জেট ক্যাসিং আপনি ৭ দিন কমেন্ট করেছেন ঠিক আছে। কিন্তু জেট ক্যাসিং আমি আপনাকে কিসের এনালাইজ দিব? আপনি কোন টাইম ফ্রেমে ট্রেডিং করছেন আমি কিন্তু জানি না। দেখুন ডেইলি ট্রেডিং আপনি যদি মান্থলি আমি ১ম এ উইকলি দেখাবো। ঠিক আছে? উইকলি যদি আপনি চিন্তা করেন, জেট ক্যাসিং লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। এর কম্পিটিটর কিন্তু মার্কেটে আরো আছে। এমন নয় যে শুধু লেয়ার 2 ক্যাটেগরির জেট ক্যাসিং এও আছে। আর অনেক কয়েন আছে সেক্ষেত্রে মার্কেটকে বর্জন করতে হবে। এখানে বায়ার আসতে হবে। এবং উইকলি টাইম ফ্রেমে লঙ্গার টাইম ফ্রেমে এটাকে অবশ্যই এটার উপরে আসতে হবে। যেটা আমাদের ৯ সেন্ট ১০ সেন্টের কাছাকাছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বেয়ারিশ ইমব্যালেন্স। সো এই প্রাইসটা যদি এখানে বেয়ারিশ ইমব্যালেন্স এ প্রবেশ করে পুশ নিচের দিকে আসবে। ঠিক আছে? নিচের দিকে আসলে এটাকে আবার সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে আমরা আবার জেট কেসিং কে উপরের দিকে দেখতে পাবো। আর ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার বুলিশ আছে। অর্থাৎ আমরা ডেইলি টাইম ফ্রেমে আমাদের এই উপরের জোনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে? আমাদের এই উপরের জোনের দিকে এটা লিস্টিং প্রাইস ছিল সম্ভবত। উপরে এই জোনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনি উপরে যাবে স্ট্রাকচার দিয়ে মানে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে ডেইলি টাইম ফ্রেমে উপরে যাবে। এই যে এটা আমাদের উইকলি টাইম ফ্রেমের কি বেয়ারিশ ইমব্যালেন্স তো এখান থেকে রিজেকশন এসে এটাকে আবার সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে আমরা জেট কেসিং কে ভালো দেখতে পারবো। ওকে? উইফ কয়েন, বুক অফ মিমি ভাই বুক অফ মিমি মিম কয়েন তো ইনভেস্ট করতে হলে আপনার নিজে অল্প কিছু ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ নট। বিটকয়েন কি? বিটকয়েন ১,২০,০০০ স্টপ লস দিয়ে রাখবো ভাই এটা এখন তো আপনার ব্যাপার। আপনি সম্ভবত সেল অর্ডার রান করেছেন। আমি এটা নিয়ে কোনো কিছু আপনাকে বলতে চাচ্ছি না, কোনো সাজেশনও দিচ্ছি না। এটা আপনার নিজস্ব এনালাইসিস আর যার কথা শুনে আপনি সেল অর্ডার রান করেছেন তার এনালাইসিস। ভাই মেজর কি সেল দেওয়া ঠিক হবে? মেজর গ্যাবলিং কয়েন আপনি প্রফিটে থাকলে সেল দিবেন। তাছাড়া আপনাকে আমি কোনো কিছু বলতে পারি না। বুক অফ মিমি কয়েন ইনভেস্ট করব। বুক অফ মিমি একটা মিম কয়েন। ঠিক আছে? আপনার সেই অনুযায়ী ইনভেস্ট করতে হবে। ভাই উইফ, পেপে, ট্রাম্প, বিএনবি এই কয়েনগুলো কি লং টাইম এর জন্য ভালো হবে? লং টাইম এর জন্য পেপে মোটামুটি রাখা যায়। ট্রাম্প নট অ্যালাউ, উইফ নট অ্যালাউ কারণ এগুলো মিম কয়েন। পেপেও মিম কয়েন কিন্তু অন্য ধরনের একটা মিম কয়েন এটা বুঝতে হবে। আর বিএনবি রাখতে পারেন লং টাইম এর জন্য নো প্রবলেম। ভাই মিম কয়েনটা কেমন? দেখুন ভাই আপনি এটা গতকালও সম্ভবত প্রশ্ন করেছিলেন। মিমি কয়েন এটা একটা ফার্মিং ওই মিমি কয়েন ঠিক আছে? একটা ফার্মিং টাইপের কয়েন। এটা মার্কেটে কিভাবে আসছে আপনি কিন্তু জানেন না। এই কয়েনটা খুব একটা ভালো আমার কাছে মনে হয় না। ঠিক আছে? বাইন্যান্স এ আছে সম্ভবত। ভাই টিয়া, টিয়া কে? সেলেস্টিয়া? টিয়া পাখি? ঠিক আছে, টিয়া পাখিকে দেখছি। টিয়া পাখি মডেলের ব্লকচেনের একটা কয়েন। আমি যদি এখানে দেখি স্ট্রাকচার বুলিশ আপাতত, ঠিক আছে? স্ট্রাকচার বুলিশ আছে। আ হায়ার হাই আরেকটা হায়ার হাই ক্রিয়েট করতে পারে। আপনার তো এই সমস্ত জায়গায় এন্ট্রি না করে এই দেখুন এখানে ডেইলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছেন? ডেইলি টাইম ফ্রেমে দেখুন কোথা থেকে রিজেকশন আসছে দেখছেন? এই যে আমাদের এই ইমব্যালেন্সটা থেকে বিয়ারিশ ইমব্যালেন্স থেকে রিজেকশন মনে হয় না রিজেকশন খুব বেশি ধরে রাখতে পারবে। হয়তোবা পুশ দিয়ে উপরে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারে। ঠিক আছে? তাছাড়া উইকলি টাইম ফ্রেমে যদি আমি একটু যাই তাহলে আপনাকে একটু দেখিয়ে দিতে পারবো। উইকলি টাইম ফ্রেমে যদি যাই সেই ক্ষেত্রে আ মোটামুটি এখন পর্যন্ত উইকলি মানে লঙ্গার টাইম ফ্রেমে আমরা যে $৮-১০ $১৫ টার্গেট করব আপাতত না। আপাতত আমি সেইটা টার্গেট করছি না কারণ উইকলি টাইম ফ্রেমে এখনো স্ট্রাকচার শিফটিং আসেনি। ঠিক আছে? তাছাড়া ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং এসেছে। মিনস উপরের দিকে আমরা যেতে পারি। মানটা বললাম টার্গেট এখানে প্রেডিকশন নট এলাও ভাই। পেপে কয়েন $৫,০০০ ইনভেস্ট করেছিলেন। মাশাআল্লাহ এখন $১৯০০ প্রফিট আছেন আলহামদুলিল্লাহ। এখন আমি আমার কাছে সাজেস্ট চাচ্ছেন আপনি। আমি আপনাকে সাজেশন দিতে পারি না। আমি সে যোগ্য না। আমি আপনাকে বলতে পারি সর্বোচ্চ ভাই দেখুন $৫,০০০ ইনভেস্ট করেছেন, $১৯০০ মতো প্রফিটে আছেন। ঠিক আছে? এখানে আপনি এসব মিম কয়েনে কি করবেন? ভালো মিম কয়েন যদিও এই সমস্ত মিম কয়েনে আপনার $৫,০০০ টাকে
আস্তে, আস্তে বের করার চেষ্টা করবেন প্রফিট। লাস্টে যে প্রফিটটা থাকবে শুধু সেই টাকাটাই আপনার এই কয়েনে পড়ে থাকবে। ঠিক আছে? যেটা প্রফিট থাকবে তাছাড়া আপনি যে $৫,০০০ ইনভেস্ট করেছেন সেটা বের করে আনা উচিত ছিল আপনার। উচিত হবে আমার কাছে মনে হয়। ইনজেক্টিভ $৪০ যেতে পারে। তো আপাতত ইনজেক্টিভে $৪০ এ আমি লঙ্গার টাইম ফ্রেমে দেখছি না। ঠিক আছে? তো ইনজেক্টিভ এই যে দেখেন ইনজেক্টিভ কি সুন্দর কাজ করছে। সুইং পয়েন্ট ছিল একটা। নিচে লিকুইডিটি ছিল। সুন্দর মতো ক্লিন করেছে। ক্লিন করে উপরের দিকে যাচ্ছে। এজ এ উইকলি টাইম ফ্রেমে। উপরের দিকে বেয়ারিশ ইমব্যালেন্স আছে। এই যে বেয়ারিশ ইমব্যালেন্স এটাকে টার্গেট ধরে রাখতে পারেন। ঠিক আছে? টার্গেট ধরে হয়তোবা এখানে আপনি দেখবেন প্রাইস কেমন রিঅ্যাক্ট আসে। এখান থেকে প্রাইস যদি ব্রেক করে উপরের দিকে যায় তাহলে আবার এখানে থেকেই যেই ইমব্যালেন্স থাকবে বুলিশ ইমব্যালেন্স সেখান থেকে আবার পুশ আসার চান্স থাকবে উপরের দিকে আমার কাছে মনে হচ্ছে যেগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভাই এলটিসি কয়েন ভালো। ভালো। ভিডিও পরে ২০ মিনিট হয়ে গেছে। অলরেডি মোটামুটি তাও তো বললামই। তো ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।